প্রধান উপদেষ্টার কাতার সফরের দ্বিতীয় দিনের ব্যস্ততা শুরু রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে। একদিকে চলছে আর্থনা সামিট, অন্যদিকে প্রধান উপদেষ্টা ব্যস্ত বাংলাদেশ কাতারের দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। আর্থনা সামিটের সাইডলাইনে কাতার সময় সকাল ৮টায় দেশটির আমিরের বোন শায়েখা মায়েশা হিন্দ বিনতে হামাদ আল থানির সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রায় ২ ঘন্টা ধরে চলতে থাকে দ্বিপাক্ষিক গোলটেবিল এই বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কাতারের সহযোগিতা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট শুধু মানবিক উদ্বেগ নয়, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চতর সভায়ও কাতারকে পাশে চেয়েছেন প্রধান উপদেষ্টা। ইউএন এই যে সেপ্টেম্বরে ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি ১৭০টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। এইটারই ধারাবাহিকতায় আজকে এখানে একটা বড় সম্মেলন হলো। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি করণীয়, এবং এই পুরোটা এই আর্থনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। পরে সাইডলাইনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শেষ হলো দ্য আর্থনা সামিট ২০২৫। কাতারের দোহায় অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইডলাইনে বৈঠক করেছেন কাতার সরকারের অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে। উঠে এসেছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়, তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সংকট এবং এলএনজি সেক্টর। এখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করার পর কাতার থেকে সরাসরি প্রধান উপদেষ্টা চলে যাবেন ইতালির রোমে। সেখানে গিয়ে পোপের শেষ শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেবেন তিনি। কাতারের দোহা থেকে বেলায়েত হোসাইন, এখন।